নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আবারও আর একটি এয়ারপোর্টের তরফ থেকে দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চাকরি খুঁজছো তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ বন্ধুরা। এয়ারপোর্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে, যেখানে তোমরা একটা উচ্চমানের স্যালারি পাবে যদি কাজটা পেয়ে যাও, এবং এখানে বন্ধুরা বিভিন্ন রকম আরও ফেসিলিটি পেয়ে যাবে। 300+ শূন্য পদে তোমাদের এই নিয়োগটি হচ্ছে। অবশ্যই তোমরা যদি চাও, যারা চাকরি খুঁজছো অবশ্যই আবেদন করতে পারো। তো কিভাবে তোমরা আবেদন করবে কাজের জন্য, যোগ্যতার কত কি প্রয়োজন হবে কাজের জন্য আবেদন করতে গেলে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, তো বিস্তারিত ডিটেলস আমি ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো তোমরা যারা চাকরি করছো সম্পূর্ণ দেখবে, ভিডিওটি স্কিপ না করে, আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো তোমাদের এয়ারপোর্টের তরফ থেকে নিয়োগটি হচ্ছে। তো যেখানে তোমাদের যে পোস্টার ক্ষেত্রে নিয়োগ হচ্ছে সেটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ উপরে প্রথমে দেওয়া রয়েছে। তো রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল। তো তোমাদের এই পোস্টার ক্ষেত্রে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমরা যারা চাকরি করছো বিজ্ঞপ্তি একবার ভালোভাবে যাচাই করে দেখে আবেদন করবে, তোমরা যারা যোগ্য থাকবে, ঠিক আছে। ভালো কাজ রয়েছে এবং এখানে তোমাদের একটা উচ্চমানের স্যালারিও থাকবে। তো এখানে তোমাদের ভ্যাকান্সি ডিটেলসটা এরপর বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্টের নামটা দেওয়া রয়েছে, সাব জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল। এই পোস্টার ক্ষেত্রে নিয়োগ হচ্ছে। টোটাল তোমাকে 309টি ভ্যাকেন্সি রয়েছে, এখানে সাফ উল্লেখ রয়েছে। অবশ্যই তোমরা যে অবশ্যই ক্যাটাগরি থেকে বিলং করবে সেই ক্যাটাগরিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি ভাগও রয়েছে। ইউআরদের ক্ষেত্রে 125খানা ভ্যাকেন্সি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 30খানা, ওবিসিদের ক্ষেত্রে 72, এবং এসসিদের ক্ষেত্রে 55, এসটিদের ক্ষেত্রে 27। এভাবে তোমাদের ভ্যাকেন্সি প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করে অবশ্যই এখানে তোমরা ভ্যাকেন্সি দেখে আবেদন করতে পারবে। তো আবেদন প্রসেস কী রয়েছে, তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন প্রসেস রয়েছে অনলাইন মোডে, ঠিক আছে। অনলাইন মোডে আবেদন করতে হবে। অবশ্যই আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা সরাসরি আবেদন করে নিতে পারবে। তো তোমরা যারা অবশ্যই ডিসক্রিপশন চেক করে আবেদন করে নাও, তোমরা যারা যোগ্য থাকবে। বা তোমরা যারা আমার টেলিগ্রামকে এখনও ফলো করোনি, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। সেখানে আবেদনের এই তোমাদের বিজ্ঞপ্তিটি এবং এর আবেদনের লিঙ্কটিও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সহজেই আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের এখানে নেক্সট বলবো, তোমাদের এখানে যোগ্যতার কত কী প্রয়োজন হবে, বয়স সীমা কত লাগছে, সেগুলো আমি তোমাদের এরপর বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের তার আগে বলে দিই এজ লিমিটটা, অর্থাৎ বয়সটা কত লাগছে। তো বয়স সীমা এখানে দেখতে পাচ্ছ, এজ লিমিট তোমাদের এখানে মিনিমাম ম্যাক্সিমাম 27 ইয়ার, ঠিক আছে। অবশ্যই তোমাকে ম্যাক্সিমাম বয়স তোমার 27 বছরের মধ্যে হতে হবে। 24/5/2025 এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা 27-এর মধ্যে হতে হচ্ছে। এবং তোমরা যারা এসটি থাকবে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ তোমাদের দেখতে পাচ্ছ বয়সে ছাড় দেওয়া রয়েছে। 5 বছরের এসসি হয়ে থাকলে, ওবিসি হয়ে থাকলে 3 বছর। এছাড়াও তোমাদের আদার্স ক্যাটাগরি থেকে বিলং করবে, যেরকম তোমরা ছাড় পাও সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পেরেছো, বয়সের ছাড়ও তোমরা পাবে, তোমরা যে ছাড়টা পেয়ে যাচ্ছ। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম বয়সটা। তো নেক্সট তারপর তোমাদের বলে দিই তোমাদের এখানে যোগ্যতার বিষয়টা, কত যোগ্যতায় তোমাদের এই নিয়োগটি হচ্ছে। তো তোমাদের যোগ্যতা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ রয়েছে, ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে। ব্যাচেলার ডিগ্রি 3 ইয়ার্স সায়েন্স। তো তোমাকে এখানে দেখতে পাচ্ছ কী বলেছে, ব্যাচেলার ডিগ্রি বলছে 3 ইয়ার সায়েন্স নিয়ে তোমাকে পাস করতে হবে, বা বিএসসি উইথ ফিজিক্স নিয়ে তোমাকে বা ম্যাথামেটিক্স নিয়ে তোমাকে পাস করতে হবে, এটা এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছ। তারপর তোমাদের আবারও দেওয়া রয়েছে ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এনি ডিসিপ্লিন। তো তোমাকে এইসব বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে। তো তোমরা যারা অবশ্যই ব্যাচেলার ডিগ্রি উত্তীর্ণ হয়ে আছো সায়েন্স বিভাগে বা তোমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগে, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করবে, ভালো চাকরি রয়েছে এবং এখানে তোমাদের একটা স্যালারিও হাই থাকবে। এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ মিনিমাম প্রফেশনালি বোথ স্পোকেন রাইট অ্যান্ড ইংলিশ। অবশ্যই তোমাকে ইংলিশে ঠিকঠাকভাবে পড়তে লিখতে কথা বলতে জানতে হবে, এখানে বলে দিয়েছে। এছাড়াও তোমাদের এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট হ্যাভিং বিই বা বিটিচ বিএসসি এ সমস্ত ডিগ্রি তুমি যদি করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি চাইলে যাচাই করে দেখতে পারো। বিজ্ঞপ্তি লিঙ্ক আমি বলে দিলাম, টেলিগ্রামে পেয়ে যাবে। অবশ্যই তোমরা যারা টেলিগ্রামকে ফলো করনি অতি শীঘ্রই ফলো করে নাও। তারপর নেক্সট তোমাদের এখানে আবেদন করার ডেটটা বলে দিই। তো তোমরা যারা আবেদন করবে, তো তোমাদের আবেদন বন্ধুরা দেখতে পাচ্ছ 25/4/2025, ঠিক আছে। তো তোমাদের 25 তারিখ থেকে আবেদন অনলাইন মোডে শুরু হচ্ছে, 25শে এপ্রিল থেকে, এবং এটি তোমাদের চলবে দেখতে পাচ্ছ ক্লোজ ডেট 24/5/2025, ঠিক আছে। 1 মাস ধরে তোমাদের অনলাইন মোডে আবেদন চলবে। তো তোমরা যারা আবেদন করবে যোগ্য প্রার্থী এই 1 মাসের মধ্যে আবেদন করে নেবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও। তো অবশ্যই এখান থেকে তোমরা আবেদন করতে পারবে, বা অবশ্যই আমি এর লিঙ্কটি আমি তোমাদের টেলিগ্রাম বলে দিলাম দিয়ে দেবো, বা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল, তোমাদের যে তোমরা কাজটা পেলে স্যালারিটা কত পাবে দেখতে পাচ্ছ। জুনিয়র এক্সিকিউটিভ গ্রুপ বি লেভেলের একটি পোস্ট, যেখানে তোমরা 40,000 টাকা প্লাস তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে, 1,40,000 টাকা পর্যন্ত তোমাদের পরে গিয়ে দাঁড়াবে এটা। তো বুঝতে পারছো বন্ধুরা। এছাড়াও তোমাদের বিভিন্ন রকম অ্যালাউন্সেস, বিভিন্ন রকম বেসিক পে, এগুলো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এভাবে তোমাদের বন্ধুরা একটা স্যালারি হাই লেভেলের থাকছে। তো তোমরা অবশ্যই এখানে আবেদন করবে, তোমরা যারা যোগ্য থাকবে। ভালো একটা চাকরি বন্ধুরা, এয়ারপোর্টের তরফ থেকে নিয়োগ
নিয়োগটি হচ্ছে। তো তোমাদের সামনে ডিটেলসে আমি শেয়ার করে দিচ্ছি ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো, আর অবশ্যই শেয়ার করবে, বারংবার তোমাদের কাছে বলে দিচ্ছি। তো নেক্সট বলবো তোমাদের এখানে তোমাদের যে নিয়োগ প্রসেসটা রয়েছে, কীভাবে তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। তো বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ প্রসেস অর্থাৎ তোমাদের সিলেকশন করানো হবে। তো তোমাদের এখানে রাইটেন এক্সাম, ঠিক আছে, পরীক্ষা দিতে হবে রাইটেন এক্সাম, যেটা তোমাদের কম্পিউটার বেসে দিতে হবে, ঠিক আছে, কম্পিউটার বেস তোমাদের এক্সাম যাকে বলা হয়, সেই কম্পিউটার বেস এক্সামে তোমাকে উত্তীর্ণ হতে হবে। তুমি যদি সেখানে উত্তীর্ণ হয়ে থাকো, তারপর তোমাদের নেক্সট ধাপে দিতে হবে, নেক্সট ধাপ যেটা তোমাদের ফিজিক্যাল টেস্ট, এবং তোমাদের এখানে তোমাদের যে পোস্টটা রয়েছে সেটার উপর একটা টেস্ট নেওয়া হবে, সেই টেস্টটা তোমাকে দিতে হবে। সেখানে তুমি যদি পাস করে থাকো, তারপর তোমাদের এখানে ভয়েস টেস্ট অর্থাৎ ভিভা ভয়েস, যেটা তোমাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়, সেই মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সেই মৌখিক পরীক্ষার পর তো আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো টোটাল এখানে 4টি ধাপে নিয়োগ হবে, এটা টেস্ট এবং তারপর তোমাদের ভিভা ভয়েস অর্থাৎ মৌখিক পরীক্ষা, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে। তো তোমরা অবশ্যই চাইলে বিজ্ঞপ্তি ভালোভাবে একবার দেখে ভালোভাবে যাচাই করে নেবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ডিটেলসে। এটাই তোমাদের জন্য আজকের একটি এয়ারপোর্টের তরফ থেকে দুর্দান্ত চাকরির অফার শেয়ার করে দিলাম।